আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই অবগত আছেন, যেহেতু বর্তমান দুনিয়া সোশ্যাল মিডিয়ার যুগ। আসলে দেখেন, আপনারা সবাই দেখেছেন যে ঢাকার মধ্যে একজন ব্যবসায়ী ভাইকে প্রকাশ্যে দিবালোকে রাস্তার মাঝখানে ফেলে পাথর দিয়ে আঘাত করতে করতে এই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? 5 আগস্ট আমিও কিন্তু ছাত্রদের সঙ্গে মিছিলে যোগ দিয়েছিলাম। আপনারা দেখেছেন, আমার একটি সুভিনিয়ার এখনো আছে। মানুষ দলের জন্য কিছু কিছু কর্মী অন্ধ হয়ে যায়, ভালো মন্দ যাচাই করে না। হ্যাঁ, আমি দল করি, আমি অবশ্যই দল করব, দল যদি নীতি আদর্শের মধ্যে থাকে। আর দল যদি নীতি আদর্শের উপর না থাকে, সেই দল আমি প্রত্যাখ্যান করব। তাই বলে কি একজন মানুষকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব? দল করার উদ্দেশ্য হই জাতির মানুষের খেদমত করা, মানুষের গুলামি করা। আর আমরা অনেকেই দল করি নিজের পকেটকে বাড়ি করার জন্য। দল করতে যদি নিয়ত থাকে যে আমি জনগণের খেদমত করব, তাহলে কেন আমি মানুষকে খুন করব? কেন মানুষকে আঘাত করব? কেন মানুষকে আমি কষ্ট দিব? আজকে যে লোকটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল, আমরা দেখেছি তার মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে আছে। প্রকাশ্যে এই লোকটাকে পাথর দিয়ে নিক্ষেপ করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিল। সেই লোকটি তো পরিবার আছে, ছেলে মেয়ে আছে। চাঁদা না দিলে ব্যবসায়ী ভাইদের উপর জুলুম অত্যাচার শুরু হয়। আশেপাশে কি লোক থাকেন না আপনারা? যদি কয়েকটি লোক আছে চাঁদা করার জন্য, আপনি 100 লোক দাঁড়ায় যাবেন, 100 লোকে প্রতিবাদ করবেন। একটি লোকের প্রকাশ্যে মারে, আশেপাশে লোক যারা তারা তাকিয়ে তাকিয়ে দেখে। আসলে আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশের জনগণ, আমাদের জনগণের কিছু দোষ আছে, আমাদের উলামায়ে কেরামেরও কিছু দোষ আছে। আজকে দেখেন, বর্তমান সময়ে যদি বাংলাদেশের উলামায়ে কেরাম সব কিছু মন থেকে বাদ দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে, বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে আপনারা সব এক হয়ে যান, এক হয়ে মাঠে ময়দানে নামেন, এক হয়ে যান, ইসলামী রাষ্ট্র কায়েম করেন। আজকে দেখা যাচ্ছে আমরা আমাদের উলামায়ে কেরামেই মন থেকে এক হইতে পারতেছে না, এক হওয়ার নার করেন। আজকে যদি জামাত ইসলামের, চরমনাই, খেলাফত, জমিয়ত, যত ইসলামী দল আছে, সবার নিয়ত এক করে ঠিক করে আপনারা সবাই এক হয়ে মাঠে নামেন। আমরা দেখেছি বিভিন্ন জায়গার মধ্যে রাস্তায় চলাফেরা করি, দোকানপাটে যাই, মানুষ চাচ্ছে, জনগণ চাচ্ছে যে ইসলামী সরকার আসুক। আর বাংলাদেশ ঠিক করতে হলে, বাংলাদেশের মানুষকে যদি ঠিক করতে চান, চুরি চামারি, গুণ খুম, ইসলামী রাষ্ট্র ছাড়া বিকল্প দ্বারা নেই। ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, দেখবেন সব একদম ঠান্ডা হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। আইন যদি কঠোর হয়, জনগণ সোজা হয়। আইন যত নড়বড় হবে, জনগণ নড়বড় হবে। এই জন্য বিশেষ করে বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে বলবো, হাত পায়ে ধরে বলি, আপনারা সব এক হয়ে যান, এক হয়ে মাঠে নামেন। আর জনগণ যারা আছেন, আপনারা যদি মন থেকে চান যে উলামায়ে কেরামরা ক্ষমতাতে আসুক, আপনারা 500 টাকার লোভে, 1000 টাকার লোভে কোনো দুনিয়াবি মানুষকে ভোট দিবেন না। আপনারা নিয়ত করেন, যে কোনো ইসলামী নেতা যদি আসে, তার পিছে দরকার 10 টাকা 5 টাকা খরচ করে তাকে পাশ করে দেখেন। আপনারা তো বিভিন্ন দল দেখেছেন, বিএনপিকেও দেখেছেন, আওয়ামী লীগকেও দেখেছেন, জাতীয় পার্টিকেও দেখেছেন।
আপনারা একটিবার সুযোগ দেন ওলামায়ে কেরামদেরকে, একটিবার সুযোগ দেন ওলামায়ে কেরামদেরকে। আর ওলামায়ে কেরামদেরকে বলবো, আপনারা মন থেকে, দিল থেকে আপনারা বাংলাদেশকে রক্ষা করুন। বাংলাদেশের যে পরিস্থিতি, মানুষকে সামনে দেখতেছি, বাংলাদেশে মুসলমান যারা আছে, বাংলাদেশের ব্যবসায়ী যারা আছে, তারা শান্তিতে কোনো ব্যবসা করতে পারবে না। এখনো যে চাঁদার জন্য যদি একটা মানুষকে খুন করা হয়, তা পরবর্তী দেখেন কি অবস্থা হবে। হাতও পায়ে বলতেছি, ওলামায়ে কেরাম যারা আছেন বাংলাদেশের, আপনারা হাল ধরেন। আর জনগণকে বলবো, আপনারা ওলামায়ে কেরামদের পাশে থাকেন, শুধু টাকার দিকে নজর দিবেন না, বাংলাদেশের মানুষের দিকে নজর দেন। আজকে দেখা যাচ্ছে আমাদের যে বাংলাদেশ, আমাদের এই জামালগঞ্জের যে রাস্তাঘাটের যে অবস্থা, দু একদিন পর পরেই অ্যাক্সিডেন্ট হয়, রাস্তার মাঝখানে বড় বড় গর্ত হয়ে গেছে, দেখার কেউই নেই। আমার বাড়ি সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ উপজেলা চাঁদপুর গ্রাম। নোয়াগাঁও বাজার থেকে শিলিমগঞ্জ পর্যন্ত, শিলিমগঞ্জ, গজাইরা, হাজিলপুর, আলিপুর, এদিকে তো রাস্তা নেই। রাস্তার অবস্থা খুব খারাপ। যে কালভারগুলো দেওয়া হয়েছে, যে ছোট ছোট ব্রিজগুলো দেওয়া হয়েছে, ব্রিজের যে গুড়াতে মাটি নেই, বড় বড় গর্ত হয়ে গেছে, দেখার মানুষ নেই। বাংলাদেশ যদি শান্তি চান, বাংলাদেশের সুখ চান, শান্তি চান, বাংলাদেশের জনগণের শান্তি চান, একমাত্র ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো উপায় নেই। এজন্য হাত পায়ে ধরে বলবো, ওলামায়ে কেরাম যারা আছেন, এই সুযোগে যদি আপনারা এক না হতে পারেন, পরবর্তী সবাই পস্তাইবেন। আবার কিন্তু আমাদের উপরে মামলা আসবে না এমন নয়, এখনো সময় আছে। বাংলাদেশ ওলামায়ে কেরাম যারা আছেন, আপনারা আল্লাহর জন্য, রসুলের জন্য সবাই যদি দিন কায়েম করতেন, ইচ্ছা থাকে দিলের ভিতরে যে আমরা দিন কায়েম করব, তো সবাই এক হয়ে যান আল্লাহর দিকে তাকিয়ে, মন থেকে সব কিছু বাদ দিয়ে। আমরা আল্লাহ এক, রসুল এক, কুরআন এক, হাদিস এক, আপনারা সবাই এক হয়ে যান। এক হয়ে জনগণের পাশে থাকেন। আর জনগণ যারা আছেন, আপনারা উলামায়ে কেরামের প্রতি জান মাল সময় দিয়ে আপনারা ওনাদের পাশে থাকবেন। আজকে দেখা যাচ্ছে একজন নেতা যদি সে টাকা বিলি করে, সে বেনামাজি হোক, তার পিছনে দৌড় মারেন। সে নিজে নামাজ পড়তে জানে না, একটা মানুষ মারা গেলে সেই নেতা দাঁড়ায় গিয়ে নামাজ পড়াইতে পারবে না, সেই নেতার পিছনে আপনি দৌড় মারেন। আপনারা বুঝে শুনে দৌড় দিবেন। আর আসলে যে কথাগুলো বললাম, মনে কষ্ট নিয়ে বললাম। আর অনেকেই আমাকে দেখা যায় আপনার কমেন্টের মধ্যে এসে যে বলে যে হুজুর, রাজনীতি সম্বন্ধে আপনি যাবেন না, আপনি যে জায়গায় আছেন, আনোয়ার আছেন, তুতাবাই আছেন, তাদেরকে নিয়ে থাকেন কেন? রাজনীতি করা কি হারাম? রাজনীতি করা কি গুনাহ? বলেন, রাজনীতি যদি উলামায়ে কেরাম না করতে পারে, তা বাংলাদেশের কোনো মানুষ রাজনীতি করতে পারবে না। উলামায়ে কেরামই জাতির জন্য সবসময় চিন্তা করবে, মানুষের হক আদায় করবে। আজকে একটা বেনামাজি গেলে সে নিজের হকই আদায় করতে পারবে না, জনগণের হক কিভাবে আদায় করবে? আপনি মারা যান, সেখানে এসে জানাজা নামাজ পড়তে পারবে না, ঈদের নামাজ পড়তে পারবে না, এক ওয়াক্ত নামাজ সামনে দ্বারা নামাজ পড়তে পারবে না। সেই ব্যক্তির দ্বারা জনগণের কি উপকার হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।